এবার শীতকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বছরের শুরুতে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব শীতের প্রকোপ দেখা যাচ্ছে, যা লা নিনা আবহাওয়া প্যাটার্নের কারণে আরও তীব্র হয়েছে। দীর্ঘদিন পর এমন ঠান্ডা অনুভূত হচ্ছে যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। নতুন বছরে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকলেও আপাতত শীতের দাপট কমার কোনো লক্ষণ নেই। রাজধানী কলকাতায় আজ সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর। সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দিনের বেলায় সূর্যের আলোর কুয়াশা কমলেও রাতে শীতের তীব্রতা বাড়বে। আগামী 2 দিন এই অবস্থা অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। যদিও আগামী সপ্তাহে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে, কিন্তু বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। পাশাপাশি উত্তরবঙ্গেও কুয়াশা এবং শীতের সম্মিলিত প্রভাবে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা অব্যাহত। দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখানে লাইভে যা দেখা যাচ্ছে তাতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই, তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কি কোনো রকম ইফেক্ট পড়তে পারে। এখানে সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বললে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়া মোটামুটি পরিষ্কার, মানে কোনো রকম চেঞ্জেস নেই সকালের দিকটাতে। দুপুর এবং রাতের দিকটা দেখে নেব। দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোথাও সেরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র উত্তরবঙ্গে ইফেক্ট পড়তে পারে সকাল, দুপুর এবং রাতের দিকটাতে। বাদবাকি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে, মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু বঙ্গোপসাগরে যে সমস্ত এলাকাতে বৃষ্টি হতে পারে তার মধ্যে শ্রীলঙ্কার আশেপাশের এলাকাতে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মেঘলা আকাশটা যদি আমরা দেখি, তো মেঘলা আকাশটা এখানে চেন্নাই, পুদুচেরি, নেল্লোর, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু এই সমস্ত এলাকাতে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে মেঘের পরিমাণটা ভালোই থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটা অংশেই কিন্তু কম থাকবে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যদি মেঘলা আকাশটা দেখে নিই, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের মধ্যে এখানে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চন্দ্রকোনা, বর্ধমান, বোলপুর, এদিকে আসানসোল, বহরমপুর, মুর্শিদাবাদ, হুগলি, সেই সঙ্গে জামশেদপুর, খড়গপুর, মোটামুটি কয়েকটা এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যেতে পারে। আর উত্তরবঙ্গের মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়ায় কিন্তু মেঘলা থাকবে। শুধুমাত্র আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার। ভিতরের মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে রাজশাহী, পাবনা, ঝিনাইদহ, যশোর, বগুড়া, শেরপুর, গাইবান্ধা, কিশোরগঞ্জ, মোটামুটি বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখানে দুর্গাপুর, ধানবাদ, জামশেদপুর এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। আর এদিকে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে। উত্তরবঙ্গের মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়ায় মেঘলা থাকবে। শুধুমাত্র আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর কোচবিহারে কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে ঢাকা, কুমিল্লা, বরগুনা, বরিশাল এগুলোতে কিন্তু মেঘেরও একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে। রাতের দিকের মধ্যে মোটামুটি অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এখানে শুধুমাত্র জামশেদপুরের আশেপাশের এলাকাতে হালকা মেঘের একটা স্পট পড়তে পারে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, মানবাজার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। জলপাইগুড়িতেও কিন্তু থাকবে, মানে রাতের দিকটা দার্জিলিংয়ে বেশিরভাগ এলাকা জুড়ে মেঘের স্পট পড়তে পারে। বাংলাদেশের মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়ায় পরিষ্কার, তবে এখানে চাঁদপুর, লক্ষ্মীপুর, নারায়ণপুর, মনোহরগঞ্জ, মাদারীপুর কয়েকটা এলাকা আছে যেগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। তাপমাত্রায় যদি আমরা চলে আসি, তো এখানে দুপুরের দিকে তাপমাত্রাতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 20-21 ডিগ্রির মধ্যে। কলকাতাতে 24 ডিগ্রিতে চলে যাবে। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে নেমে যাবে। আর বাকি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 11 ডিগ্রি। আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু 17 ডিগ্রিতে দেখতে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 21 ডিগ্রির মধ্যে থাকবে, আর এদিকে বরগুনা, বরিশাল, পটুয়াখালী এগুলোতে 20-21 ডিগ্রির মধ্যে। ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 18-19 ডিগ্রির মধ্যে। কলকাতাতে 22 ডিগ্রিতে থাকবে। আর উত্তরবঙ্গের যদি আমরা কথা বলি তো উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 8 ডিগ্রিতে নেমে যাবে। কালিম্পং, কার্শিয়ং মোটামুটি 10 ডিগ্রি থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 14-15 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 17 ডিগ্রির মধ্যে। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।